আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমি তো আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আজকের ব্লগ। আজকের আকাশটা দেখো কি সুন্দর। আসলে সিলেটের পরিবেশটা খুবই সুন্দর। রাতের বেলা বৃষ্টি আর দিনের বেলা চমৎকার একটি আবহাওয়া। তবে আজকে একটু গরম গরমই ছিল। এই 2 দিন ঠান্ডা ঠান্ডা ছিল। আর আজকের দিনটি আমার শুরু হয়েছে একটু দৌড়ের ওপর দিয়ে। এতদিন তো খুবই আরাম করেছি, কিন্তু আজকে থেকে আমার রান্না বান্না সংসার সামলানো সব কিছু শুরু হয়ে গেল। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে 2টি রান্না শেয়ার করি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব সময়ের মতো যেদিন আমার রান্না থাকে সেদিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চলে যাই রান্না করতে। তো আমি চলে গিয়েছি রান্না করতে। আজকে তোমাদের সাথে 2টি রেসিপি শেয়ার করব। একটি হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আলু, আর আরেকটি হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম। 2টি খুব মজাদার খাবার। অনেকেই হয়তো খাও আর অনেকেই হয়তো জানো, তবে আমার এই রেসিপিটি হচ্ছে নতুনদের জন্য, আর তোমরা যারা জানো না তাদের জন্য। তো রান্না শুরু করে ফেলি। তো আমি কিচেনে চলে গিয়েছি, আর এই যে দেখো রান্না শুরু করে ফেলেছি। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দেওয়ার পরপরই আমি লবণটা দিয়ে দিই, কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যে কোনো তরকারিতেই আমি রসুনটা দিই। খুব কম তরকারি আমি রান্না করি রসুন ছাড়া, কারণ রসুন খেলে কিন্তু খুবই ভালো। তোমরা যারা নাকি কাঁচা রসুন খেতে পারো না তারা এভাবে তরকারির সাথে খেতে পারো। আর অনেকে আস্ত আস্ত দেয়, তোমরা চাইলে ওইভাবে আস্ত আস্ত দিয়ে নিতে পারো। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। তো দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিব, আর মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে নিব, কারণ পানি না দিয়ে মশলাটা দিলে তখন কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কোনো তরকারির মশলা পুড়ে গেলে সেটা কিন্তু খেতে একটুও ভালো লাগে না। তো আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর অবশ্যই 1 চামচ ধনে গুঁড়া। ধনে গুঁড়া খাওয়াটা কিন্তু খুবই ভালো, যদিও আমি আগে খেতাম না, বা আমার আম্মুকে কখনোই রান্নার মধ্যে ধনে গুঁড়া দিতে দেখতাম না, কিন্তু ধনে গুঁড়াটা খাওয়া কিন্তু খুবই ভালো। এটা খুবই উপকারী, বিশেষ করে যাদের নাকি একটু ঠান্ডার জোর। তো আমি সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, কারণ আমি শুনেছি একটু আদা রসুন দিলে নাকি ভালো লাগে। আমি আগে কখনো আদা রসুন দিইনি, কিন্তু ভাবলাম আজকে একটু আদা রসুন পেস্ট দিয়ে রান্না করে দেখি আসলে রান্নাটা কেমন হয়। তো আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। যে কোনো রান্নার স্বাদ আসলে নির্ভর করে মশলা কষানোর উপর। আমরা যদি একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশি সুস্বাদু হয়। তো এই যে দেখো আমার মশলাটা কিন্তু কষানো অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। সেদিন আমার বর এনেছে অনেক বড় রুই মাছ, তবে কেটে এনেছে উনি সব সময়ের মতো, কারণ বাসা বাড়ি ঘরে এত বড় মাছ কাটলে আসলে কাজের যারা নাকি খালা আছে ওরা কিন্তু আসলে নষ্ট করে দেয়। আর বাজারে যারা কাটে ওরা খুব, ওদের বড় বটি থাকে, সেটা দিয়ে ওরা খুব সুন্দর করে কেটে দেয়। তো আমি মশলাটার মধ্যে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যারা নাকি এভাবে কষিয়ে খেতে চাও না তারা কিন্তু মাছটা হালকা ভেজেও নিতে পারো, তবে আমি মাছটা ভেজে দিই না, কারণ আমার কাছে মনে হয় মাছটা ভেজে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই আমি সবসময় বেশিরভাগই আমি মাছ, যে কোনো মাছ এভাবে কষিয়ে নিই, তবে ইলিশ মাছটা ছাড়া। তো দেখো আমার মাছটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা তুলে রাখবো, কারণ আমি মাছের মধ্যেই যদি সবজি দিয়ে দিই তাহলে আমি আর আস্ত মাছ পাবো না, মাছগুলো সবগুলো ভেঙে যাবে। তো আমি মাছগুলো সবগুলো উঠিয়ে রেখে এখন আমি আলু ছেড়ে দিচ্ছি। আলুটা আমি হালকা একটু কষিয়ে পানি দিয়ে নিব। পানি দিয়ে আলুটা আমি প্রায় 60% বা 50% এটাকে একটু সেদ্ধ করে নিব, কারণ আলু কিন্তু শক্ত আর বেগুন কিন্তু খুবই নরম। এর জন্য আমি আলুটাকে আগে একটু ভালো করে গলিয়ে নিব, নরম করে নিব।
তো আমি আলুটা কষিয়ে আমি মাঝখান দিয়ে একটু পানি ছেড়ে দিয়েছি, পানি দিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। তো দেখো আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেড়ে দিব বেগুন। বেগুন কিন্তু খুবই নরম একটা সবজি, এই সবজি রান্না করতে হলে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি বেগুনটাকেও আগে এই মশলার মধ্যে কষিয়ে নিব। তো আমি বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটা দিয়ে নিচ্ছি। আর বেগুনের তরকারির মধ্যে কিন্তু টমেটো না দিলে ভালোই লাগে না। তো অবশ্যই আমরা যারা বেগুনের তরকারি রান্না করব চেষ্টা করব টমেটোটা দেওয়ার জন্য। তো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু তখন কোনো পানি দেইনি। তো এই যে অনেকটা পানি উঠে গিয়েছে, বেগুনের মধ্যে কিন্তু এমনিতেও অনেক পানি থাকে। আর এখন আমি ঝোলের জন্য আর বেগুনটা আরেকটু সেদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো আমি সব সময় আসলে এভাবেই দেই, মানে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে, কারণ আমার ঘরে টমেটোটা কেউ খেতে চায় না। আর এভাবে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এভাবেই দিই। তো আমি এখন মাছ ছাড়বো। তো মাছ ছাড়ার আগে আমি আমার তরকারির মধ্যে কতটুকু ঝোল রাখবো সেই ঝোলটা আগে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি আস্তে আস্তে ওই মাছগুলো দিয়ে নিব, যে মাছগুলো নাকি আমি এর আগে মশলার মধ্যে কষিয়ে নিয়েছিলাম সেই মাছগুলো। আসলে বেগুনের তরকারিটা হলে কিন্তু আর অন্য অন্য কোনো তরকারি না হলেও চলে এই তরকারিটা। আর এটা কিন্তু এই বেগুনের তরকারিটা কিন্তু শুকনা শুকনা খাওয়া যায় না, ভাতের সাথে এটা বেশি করে নিয়ে মাখিয়ে খেলে আর যদি একটা লেবুর টুকরো হয় তাহলে কিন্তু খেতে অসাম লাগে। তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার কাছে তো খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না। তো এই যে আমি ঝোল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এটা আমি 1-2 বার বলক আনার পরেই নামিয়ে নিব। তো আমি নামানোর আগে দেখে নিচ্ছি যে লবণটা কেমন হচ্ছে, কারণ আজকে আমি আসলে অনেক দিন পর রান্না করছি, প্রায় 1.5 মাস পর আমি রান্না করছি। তো অনেকের তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এতদিন কেন রান্না করিনি। আসলে আমি এতদিন রান্না করিনি কারণ আমার বোন ছিল, ও আসলে থাকলে ও আমাকে রান্না করতে দেয় না, ও নিজেই করে। আর ও রান্না খুবই মজাদার হয়, আমার ঘরের সবাই খুব পছন্দ করে। এজন্য ও যখন ঢাকা থেকে আসে তখন ওই রান্না করে। তো আজকে প্রায় 1.5 মাস পর আমি রান্না করতে গিয়েছি, একটু কেমন কেমন লেগেছে প্রথম প্রথম, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো আমি এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আমার রান্না কিন্তু শেষ। এখন আমি শুরু করছি আমার দ্বিতীয় রান্নাটি। আমার দ্বিতীয় রান্নাটি হচ্ছে বুটের ডাল দিয়ে ডিম। এটা কিন্তু খেতে খুবই টেস্টি, এটা আমার কাছে তো খুবই ভালো লাগে। এটা হচ্ছে হোটেলের স্টাইলেও বলতে পারো বা বাসার স্টাইলেও বলতে পারো। এটা আসলে হোটেলের স্টাইলও না, বাসার স্টাইলও না, এটা হচ্ছে আমার স্টাইল, তোমাদের লাকির স্টাইল। আমি তেমন একটা বড় রাঁধুনি না, তবুও আমি চেষ্টা করি রান্না করতে। আর আলহামদুলিল্লাহ আমার রান্না খুব একটা খারাপও না। আর আমার রান্না যে খুব একটা খারাপ না সেটা আমার হাজব্যান্ডকে, মানে আমার উনিকে দেখলেই কিন্তু বোঝা যায়। তো আমি এটাতেও তেলটা একটু গরম করে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি রসুন কুচি। এটাকে আমি হালকা একটু নরম করে নিব। একটু নরম করে দেখো আমি পানি দিয়ে নিয়েছি। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব। আর বুটের ডাল রান্না করতে গেলে অবশ্যই আমরা মাংস রান্না করার জন্য যা যা মশলা ইউজ করি সেগুলোই এটাতে ইউজ করব। তো আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, আর 1 চা চামচ না, হাফ চা চামচ দিব হলুদ গুঁড়া। আর মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, আর দিব ধনে গুঁড়া, আর দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিব। আসলে আমরা মাংস রান্নার জন্য যা যা মশলা দিই এটাতে তাই দিব, কারণ খেতে ভালো লাগবে, একটা মাংস মাংস টেস্ট। এটা কিন্তু তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, ডিমের এই ডাল দিয়ে এই রান্নাটা। তো আমি সবগুলা মশলা দিয়ে এইটাকেও ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানো হলে তখন আমি ডালটা দিয়ে দিব। আর ডালটা কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে নিতে হবে। তো তোমরা ডালটাকে আগে থেকে ভিজিয়ে নিয়ে আগে সেদ্ধ করেও নিতে পারো, তবে আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিইনি, জাস্ট ভিজিয়ে রেখেছিলাম।
তো আমার সব মশলা দেখো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব, যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলে। তো আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আমি ভালো করে কষিয়ে নিব। আসলে ডালের যে কোনো রান্নাতে কিন্তু ভালো করে কষাতে হয় আর মশলাটা একটু বেশি দিতে হয়। তো যেটা বলছিলাম, আসলে বড় বোন থাকলে, আসলে যাদের নাকি বড় বোন আছে তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। আর আমি তো আসলেই খুব ভাগ্যবতী, কারণ আমার এমন একটা বোন আছে। কারণ আমার কষ্ট ওরা সহ্য করতে পারে না। আর ওরা যখন থাকে বা আমার এই বোনটি যখন আসে, ও এসে সবসময় আমি কি পছন্দ করি, আমি কি চাই, আর আসার সময় তো খুব বড় একটা লাগেজ নিয়ে আসবে আমাদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য অনেক গিফট। আমি আসলে এগুলো শেয়ার করি না, ভিডিও করি না, আমার কাছে একটু কেমন যেন আনইজি লাগে এজন্য। তবে ইনশাল্লাহ একদিন শেয়ার করব, দেখাবো তোমাদেরকে। কারণ ও সব সময় ঢাকায় গেলে যেখানেই যায় খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে সব আনকমন সব গিফট। তো এই যে দেখো আমি এই ডিমটা করছি, এটা হচ্ছে ওই ডালের তরকারিটার মধ্যে দেওয়ার জন্য ডিমটা এভাবে করে নিচ্ছি। তবে আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, তোমরা তেলটা পরিমাণে কম ইউজ করবে, আরও কম দিবে। তো আমি এই ডিমটার মধ্যে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি, আমি কাঁচামরিচ দিইনি কারণ আমার বাচ্চারা খাবে। তো তোমরা অবশ্যই কাঁচামরিচ কুচি দিবে আর অল্প পরিমাণে লবণ দিবে, কারণ তরকারির মধ্যে যেহেতু লবণ থাকবে সেই ঝোলটা এই ডিমের মধ্যে যাবে, এর জন্য লবণটা পরিমাণে কম দিলেই ভালো। আমরা এটাকে বলি পাটিসাপটা, জানি না তোমরা কে কী বলো। তো আমরা যখন ডাল দিয়ে এই ডিমটা রান্না করি এটাকে পাটিসাপটা বলি। এভাবে পাটিসাপটা করে ওই ডালের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায় ডালের তরকারি। তোমরা এভাবে মাংস দিয়েও খেতে পারো, তবে ডিম দিয়ে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু খুবই মজাদার খাবার আর খুব ঝটপট হয়ে যায়। অনেক সময় দেখবে রান্না করতে ইচ্ছে করে না, বা কী দিয়ে কী রান্না করব, আবার দেখা যায় অনেক সময় ঘরে সবজি থাকে না, তো তখন তোমরা চাইলেই এটা খুব সহজেই করে নিতে পারো। তো এই যে দেখো আমি ডিমটা এভাবে পাটিসাপটার মতো করে এভাবে কেটে নিয়েছি, আর ডিমটা কত সুন্দর ফুলেছে, খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু। তো আমার ডিমটা ভাজা শেষ, আমি এমন করে কয়েকটা ডিম এভাবে করেই ভেজে নিয়েছি। আর আজকে আমার উনি খাবে না, তাই আসলে আমার রান্নাটা একটু শর্টকাটই, আমি বেশি ঝামেলা করিনি। বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি, ডিম দিয়ে ডাল রান্না করেছি, আর কাঁকরোল ভাজি করেছি, আর মুসুরির ডাল রান্না করেছি, পাতলা ডাল আর ভাত। এটা হচ্ছে আমার আজকের আসলে রান্না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে। আর ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই, যারা নাকি আমার চ্যানেলটি প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা নাকি আমার পুরাতন বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। তো হয়ে গেল আমার ডাল দিয়ে ডিম রান্না করা। এটা কিন্তু খুবই মজাদার, আমার খুবই প্রিয় একটা রান্না। তো রান্না করতে করতেই আজকে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো। আর আমি তো অবশ্যই তোমাদের সবার জন্য দোয়া করি আর করব। আল্লাহ হাফেজ।